কথা কয় না, জোরে কন। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল, এরপরে ঠোঁটে লাগে লটকে পিস, দেখে যুবকেরা দেশিস, এরপরে চোখে পরে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা, এইরকম করে চা থাকে। এই ইমাম ইমামতি করতেছে, ইমাম সাহেব যখন তালা দিবে মেয়েটা ঘরের মধ্যে ঢুকছে, এবার ইমাম সাহেব বলতেছে, যুবতী তুমি ঘরের মধ্যে ঢুকলে? বলে ডাঙা হইছে, কোনো বাড়িতে আমি যাইতে পারতেছি না, বাড়িতে গেলে রাত 12টা বাজবে, আর তো বাড়ি গেলে বাড়িটা 12টা বাজবে, তবে আমার সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, জীবনে সতীত্ব ফিরে পাবো না, মসজিদে আমি সারা রাত থাকবো। বলে তাড়াতাড়ি বের হও। বলে যুবককে তুমি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ, কেউ যদি আমার ইজ্জত নষ্ট করে বাসর ঘরে যায়, আমার স্বামীকে কি দিয়ে স্বামীকে খুশি করব? একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা যুবকের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। বাসর ঘরে যাই আমি এটা স্বামীকে বলবে, স্বামী রে বাসর ঘরে তোমাকে কি দিয়ে খুশি করব? দেওয়ার মতো কিছু নাই, আমার 18 বছর কারা লালিত পালিত করা আমার সতীত্ব আমি তোমার কাছে অর্পণ করলাম। আর যুবকটা বাসর ঘরে যায় বিবিকে বলবে, বিবি রে কি দিয়ে তোমাকে খুশি করব? খুশি করবার মতো কোনো জিনিস নাই, তবে আমার জীবনের 22 বছর লালিত পালিত করা সতীত্ব আমি আমানত রাখছি, তোমাকে এইটা দিয়ে তোমাকে খুশি করিলাম। চিল্লা কর মারহাবা। যুবক, আমার যদি সতীত্ব নষ্ট হয়ে যায় দায় কে হবে? বলে ঠিক আছে, চুক্তি রইল, সকালবেলা মুয়াজ্জিন আপনার মুসল্লি মসজিদে আসার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাবা। তাই ঠিক আছে, তাহলে তোমারও থাকা লাগবে, একা একা মসজিদের মধ্যে আমার ভয় লাগে। ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, মেয়েটা দক্ষিণ পাশে, মসজিদের দক্ষিণ পাশে, আর ছেলেটা উত্তর পাশে। শয়তান যা পাম দিচ্ছে, যুবককে হেলার সামান্য সুযোগ হারায়ও না। এত সুন্দর যুবতী মহিলা পাবি না, ঠোঁটে আলতা বুলবুল করে রে, মন রয় না করে। কথা কয় না, জোরে কন। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল, এরপরে ঠোঁটে লাগে লটকে পিস, দেখে যুবকেরা দেশিস, এরপরে চোখে পরে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা, এইরকম করে চা থাকে। সে পালির বাবা এখন বেঁচে চানা তুর, সে পালির বাবা এখন বেঁচে চানা সুর, আদম ব্যবসা করিতে গিয়ে হইয়াছে পতুর। সে পালির বাবা এখন বেঁচে চানা সুর, তা সে পালির বাবা চানাচুর বেচুক না মুড়ি বেচুক, তা তোর কি? আমি আবার উত্তর দিচ্ছি, সে পালির বাবা এখন থাকে তালগাছি, সে পালির বাবা এখন আছে তালগাছি, মুড়ি আর পুরি বেসে বেসে জিলাপি। এই কথা শুনিয়া তোমার লাভ হবে কি? তোর কি লাভ? ওর বাপ চানাচুর বেচুক না মুড়ি বেচুক, একের ওয়াজ, ফাটাফাটি ওয়াজ। আজকে খারাপ লাগতেছে? এ যুবকেরা শোনো, এবার শয়তান বাম দিচ্ছে, যুবক রে হেলায় হারায় না। আমাদের দেশের যুবকী যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যুবকেরা পিছনে পিছনে যায়, গান যদি নাও জানে মেয়েটার পিছনে যায়, হু 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 হু। কথা কয় না, কথা কয় না, মানে বাজু সাউন্ড দিবেই। একটা বুড়া মানুষ, একটা মেয়ে যাইতেছে, বুড়ো মানুষ রাস্তাতে যাইতেছে, করতেছে একা একা ভালো লাগে না, ও একা একা। দুঃখে শিক্ষুর আছে, দড়ি লাগাই কিসে? বুড়ো মানুষ মহিলা দেখলে কোথায় একা একা ভালো লাগে না, তোর তো বড় হয়েছে। হ্যাঁ আমার ভাইয়ের, আমার শয়তান বলতেছে, যুবক রে হেলার সুযোগ হারায় না। আমাদের দেশের অনেক ছেলেরা আছে, আপনার প্রেম ভালোবাসা করি আমি, এটা যদি একটু হাসি দেয়, প্রেম না যদি ভালোভাবে কথা বলে, তুমি কেমন আছো? কয় ভালো আছি। আর এক বন্ধুর কাছে গল্প করে টুটুল, কয় যে ওই মেয়েটা কিন্তু আমাকে ভালোবাসছে। অসম্ভব, আমরা পাত্তা পাইনি, তোকে ভালোবাসে। তা বিশ্বাস কর, তাড়াতাড়ি দেখার লাগবে। কাজে কালকে আম বাগানে দেখাবো। মেয়েটাকে যা বলতেছে আই লাভ ইউ, মেয়েটা কয় নো লাইক, আমি তোমাকে লাইক করি না, গেট আউট। তখন ছেলেরা কা কি, বন্ধুরা কা কি, টুটুল
তুমি না কথা ভালোবাসেছিল এখন না কয় নো লাইক কাউ আমাকে শেক দিছে তখন ও বিড়ির আগুন দিয়ে শেক দেয় আর বেলের দেয় হাত পরায় আর কয় দেয় আমার কলি দাতে থাকলে গেছে হাজার হাজার খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার আমি আবার উত্তর দিচ্ছি তোর কলিজা যদি তিরি লেগে থাকে কলিজা যদি দাগ পড়ে থাকে হাজারো হাজার আল্লাহর জিকির করিলে কলো পরিষ্কার হবে তোর নবী বললেন কুল্লু সাইয়াল সেকালাতুল কুল্লু বিহিল জিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির কর কলবের ময়লা পরিষ্কার হবে সুবহানাল্লাহ বাড়ি যা কয়েন কবির ইসানা সুবহানাল্লাহ হ্যাঁ ওয়াজ খুবই খারাপ লাগতেছে এবার ইবলিস শয়তান পাম দিয়েছে যুবক রে দেরি করিস না হেলার সুযোগ হারাইস না এই মসজিদের মধ্যে কেউ নাই মেয়েটা সিক্কুর দিলে কেউ আসবে না কথা বুঝতেছেন না এদিকে সুন্দরী মহিলা রাজার মিয়া আমার ভাইয়ের আমার এবার শয়তান যখন বাম দিচ্ছে যুবকটা চিন্তা করতেছে আমার সতীত্ব নষ্ট করবে মেয়েটাকে নষ্ট করবে কথা বুঝতেছেন না একটা মোমবাতি জ্বলাইয়া হাতের আঙুল পোড়াইছে হাতের আঙুল যখন আগুনে পুড়তেছে বাদাম যন্ত্রণা শুরু হয়ে গেছে ছেলে হাত নিয়ে ইস করতেছে আবার যখন হাত পরা বন্ধ হয়ে গেছে আবার বাদাম শয়তান হাতে ধরি পায়ে পড়ি আমার চাকরিতে কাজটা তাড়াতাড়ি বের হ নইলে আমার চাকরি চলে গেলে আমার মাকে আমি কি খাওয়াবো এ ভাই যে মাকে ভালোবাসে সেই মার ব্যথা বোঝে বাবাকে যে ভালোবাসে সে বাবার ব্যথা বোঝে গো বাজান এবার ছেলেটা বলতেছে যুবতী রে ছোট্টবেলা আমি বাবা হারাইছি আমি বাবাকে প্রাণ ভরে দেখতে পারি নাই ডাকতে পারি না আমার বাবা মারা গেছে আমার মা কষ্ট করে আমাকে আলেম বানাইছে আমার মা এখন বৃদ্ধ হয়ে গেছে আমি মসজিদে ইমামতি করিয়া যেই বেতন পাই এই বেতনের টাকা দিয়ে আমার মার ওষুধের টাকা কিনে দেয় এরপরে আমার মাকে আমি খাবার খাওয়াই যুবতী তুমি যদি না যাও আমার চাকরি চলে যাবে আমার মা অনাহারে থাকবে মার মুখে খাবার দিতে পারবো না এই চাকরি ছাড়া আমার কোনো চাকরি নাই আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা মাকে যুবক কত ভালোবাসে আমরা মাকে ভালোবাসি ও বাদান আমার মা বেঁচে ছিল বাদান 112 বছর বয়স আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স আমি যখন আপনাদের এলাকা মাহফিল করতে আসছি আমার মায়ের পায়ের উপরে হাত রাখছি চুমা দিছি বাবার পায়ে হাত রাখছি চুমা দিছি বাবা বলছে বেটা তুমি কখন আসবে আমি বলছি বাবা আমি রাত 12টার সময় আসবো 12টা যখন বেজেছে আমি যখন যাই না আমার মার আমার বাবাকে ঘরে থাকতে দেয় না আগাজা আমার ছেলে আসে না কেন আমার বাবা যাইয়া 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে 12টার থেকে বাজান 1টা বাজতে আসি নাই 2টা আসি নাই 3টা যখন বেজেছে তখন আমি আসছি এসে দেখি বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে আমি যাইয়া বাবারে সালাম দিছি বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন বাবা বলে বেটা রে তুমি 12টার সময় আসবা বাবা 12টা আসো না 12টার থেকে 3টে পর্যন্ত দাঁড়া আছি বেটা রে শীতের মধ্যে বাবা তরতর করে কাঁদতেছে আমার বাবাকে ধরে বাড়িতে নিয়ে গেলাম যা দেখে মা দুঃখিনী বাজান ঘুমায় না আমার মা আমার হাতটা ধরছে হাত টান্ডা পা ধরছে পা টান্ডা মা অমনি সরিষার তেল বাদান গরম করিয়ে হাতে পায়ে মালিশ করে দিস এখন মা না ভাই বাবা যদি যায় কেউ আর আগা যায় না আর কেউ আমার পায়ে সরষে হাতে সরষে মালিশ করে সরষের তেল মালিশ করে দেয় না ঘুমাইছে একজন মানুষ ঘুমায় না সেই মানুষটা হলো মা একজন মানুষ রাস্তা গাজায় সেই ব্যক্তিটা হলো বাজান বাবা ওই মা ওই বাবার মনে বাজান কষ্ট দিও না মা
যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। মা যদি বলে, মা দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে। এর মানে হলো হাসি মুখে যদি মুরগি জব করেন তাও জব হবে, রাগ করে জব করলে জব হয়ে যাবে। মা দুঃখিনী বাবা, মা যদি হাসি মুখে বদদোয়া করে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে বাজান কবুল হয়। যুবক রে, ওই মা মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমি জানি না কার মা না বাবা না, ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কেমন নকর দিয়ে ঘুমায় আসো আব্বা অন্ধকার ওই কবরে, শীতের দিনে ঠান্ডা মাটিতে আমার রইছো কেমনে তুমি ঘুমাইয়া। আমার ভাইয়ের আমার, আমি একদিন মাঠে গেলাম, আমার বাবার জমি আছে। বাদাম দিয়ে মাঠে যখন গেলাম, আমার বাবার কথা মনে হইলো, এই জমিতে আমার আব্বা তো চাষবাস করছে, এখন বাবার জমি আছে কিন্তু বাবা নাই। আমি ক্ষেতের মধ্যে দাঁড়াইয়া কাঁদতে লাগলাম, আল্লাহ বাবার জমি আছে কিন্তু বাবার দুনিয়ায় নাই। আমার ছোট্ট ছেলে বলে, আব্বা কেন কাঁদ? এরপরে ক্ষেতের আল সাইডো এসে দেখলে ক্ষেতের আইলো সাটে না। এরপরে আপনার গরু বাছুরকে মুরগিকে বাদান খাবার দেয় নাই। আপনার রাগ হয়ে গেছে, আমার বাড়িতে খায়, আমার পরিস, আমার কথা তুই শুনিস না। এখন ওই ছেলেটাকে বলতেছে আসুক আজকে সাইজ করবো। এখন যা দেখে রান্নাঘরে বাবাকে দেখে ছেলেটা পালা রয়েছে, কথা বুঝতেছেন না। আর বাবা যখন সরে গেছে, ছেলে রান্না ঘরে গেছে, মা ভাত দিচ্ছে, ছেলে ভাত খাচ্ছে। এবার বাবা যা বলতেছে, এই পাঠা, রাগে কইতেছে, তোর কইছি কি আর তুই করছিস কি গাদা, বাড়া বের হ আমার বাড়ি থেকে। তখন ছেলে কইতেছে, তোমার বাড়ি না থাকলে আমার কি হবে, আমি চললাম। ছেলে চলে গেছে নানার বাড়ি, রাগ করে চলে গেলাম, আমরা নানা বাড়ি গেছি না। তার একদিন পরে বাপ কয় ছেলে গেল করে, গেছে যা গেছে, বাপ চলে গেছে। বাপ চলে গেছে, ছেলে আগে গেছে নানার বাড়ি। একদিন আগে রাগ করে, পরের দিন বাবা খুঁজতে খুঁজতে যা দেখে বাজার রয়েছে ওর নানার বাড়ি। এই তুই হেনে আছিস কে? কেমন নানার বাড়ি? এই তুই নানা বাড়ি কোনে? তোর মা বিয়ে করছে দেখে, এটা আমার শ্বশুর বাড়ি। তোর না বাড়া বাড়া, কি হলো? তোমার তোর শ্বশুর বাড়ি না থাকলে আমার কি হবে? ও রাগ করে চলে গেছে খালার বাড়ি। বাপ একদিন পর ছেলেকে খুঁজে চলে গেছে ওই ছেলের খালার বাড়ি। যা দেখে রয়েছে কি সোনা চাঁদ পিটিলে কোনে আইসে খালার বাড়ি? খালা বাজিস কোনে? হ্যাঁ, তোর খালা হলে আমার শালি। বাড়া বাড়া, তুই থাকলাম না, তোমার শালির বাড়ি না থাকলে আমার কি হবে? চললাম আমি। উনি চলে গেছে ওর ফুবুর বাড়ি। দূরে না কাছে আসতেছে? এখন কথা কয় না রে, এখন ধীরে ধীরে কাছে আসতেছে। একদিন পর বাবা চলে গেছে, যা দেখে ওর বোনের বাড়ি, ওর ফুপুর বাড়ি। এ তুই কোনে রে? আমার ফুপুর বাড়ি আছি। তোর ফুপু যে আমার বোন হয়, বাড়া বাড়া তুই। এবার কি উসমান কই যাবে? যাওয়ার কোনো রাস্তা আছে? আমি এইটাই বোঝাতে চাচ্ছি। তখন বাবা ধরে নিয়ে আসে ছেলেকে সিপ কিনে দেয় আর বলে, বাবারে আমি তোমাদের ভালোর জন্যই বলি, বাবারে তুমি যদি টোকলা হও, কাজকর্ম না করো, বিয়ে শাদী করলে তোমার সংসার চলবে না, তোমার ছেলে মেয়ে কষ্ট পাবে। এই জন্য তোমাকে আমি কাজ শিখেছি বাবারে, তোমার ভবিষ্যতের জন্য। আল্লাহ বললে, বান্দা আমি আল্লাহ তোমাদের ভালোর জন্যই, জান্নাতে দেওয়ার জন্যই আমার বান্দা আদর করে বানাইছি। আমার বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ এটা চাই না। এই জন্য আমি আল্লাহ তোমাদের বলতেছি, বলো আল্লাহ ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আর আমার গুণ কীর্তন করো। আমি আল্লাহ তোমার জন্য বিশাল বড় জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে।
এ আপনারা আসান তো বলেন ইনশা আল্লাহ। তেরে বেলা লোক আসবে না, এই যে আসে না বলে গেল, এখন তো জায়গায় দিবেন পারবেন না। একের ওয়াজ তো হ্যাঁ আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে কি বেজার লেগে গেছে। এই মৌলানা ভাই বসেন, আপনারা না বসলে ওয়াজ হবেন না। এই দেখেন এক জাতীয় লোক বের হয়েছে, তারা বলে আরে কলম থাকিলে হো, এটা তোমার দরকার, তুমি বক্তা হইতেছ, আমি তো মরিয়ে যাবো, এখন কাছারি চলে গেছে, আমি চলে যাবো। কাজে তো মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ একটু কন, এ কথা লালন কয় না, কোরআনে কয়। নাউজুবিল্লাহ একটু জোরে কয়। অথচ আমরা কোরআনের মধ্যে পাইছি, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো বাদান অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলো বিনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো জন্ম দেয় নাই, তিনি কারো জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ নিজে বলতেছে আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই, মাবুদ নাই। কোন জ্ঞানে তুমি বললে যে তো মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। আল্লাহর কসম করে বলতেছি, পাবনা জেলার মানুষ পাগল হয়ে গেছে। লালন গীতি গান গায়, তাকে 20,000 করে টাকা দেয়। পাগল যদি ছাগল থাকে, পাবনা জেলা আছে। এখন তো ঠিক কাউকে তালিওয়াজে বললো যে এত মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ একটা জোরে কন। মুর্শিদ হয় আমার মতো মানুষ, এই যে বাজানের মতো একজন আলেম, আরিফের মতো একজন মাওলানা, এ হয় মুর্শিদ, এ হয় পীর। পীর মানে শিক্ষক, পীর মানে পথ প্রদর্শক, পীর মানে রাস্তা দেখাইবে, পীর মানে মুরব্বী। আমরা বুঝি না, বেটা শালা তুই বুঝিস। আবার ফাটাফাটি ওয়াজটা কি খবর? তাছাড়া তাই তো মানুষ এক্সারসাইজ করে পারতেছি না। যেটা লালন গীতি গান গা গা সারা বাংলাদেশ নষ্ট করে ফেলাইছে একজন। গ্রামের মধ্যে একটা দুষ্টু লোক থাকলে, বাড়ির যদি একটা দুষ্ট হয়ে থাকে, 12 গাব গরুক নষ্ট করে। কথা কয় না, কথা কয় না। একটা ছেওটা আইডিয়া, এইরকম ছেওটা বক্তা বের হয়েছে। এই দেখেন আবার কি বলছে আমার ভাইরা, আমার মৌলানা সাহেব দেখেন সূক্ষ্মভাবে মুসলমানকে আঘাত করছে। আমার নবী মিরাজের ঘটনা লিখতে গিয়ে ঐতিহাসিক হেট্টি, উনি হলো খ্রিস্টান, নামটাই কি জানোয়ারের নাম, হেট্টি। ঐতিহাসিক হেট্টি বলেছে, মিরাজের ঘটনা লিখতে গিয়ে বলছে আল্লাহ নবী উম্মে হানির ঘরে শুয়েছিলেন, ওখান থেকে নবীকে মেরাজে নিয়ে গেলেন। দেখেন কত সূক্ষ্মভাবে মুসলমানকে আঘাত করতে। একজন আমার উম্মে হানি হলে অম্মি মহিলা, অন্য একজন মহিলা, তার তো বিবি নেই, কথা বুঝতেছেন না। আমার নবীর স্বাস্থ্য বোন, আমার নবী একজন মেয়ে সাহলের ঘরে রাত 12টা-1টার সময় কি করে দেখেন কোন জায়গায় আঘাত করছে, নবীর চরিত্রে আঘাত করছে সূক্ষ্মভাবে। আমরা এইটা বাদান ধরতে পারি না। এইটা হলো ঐতিহাসিক হেট্টি বাদান লেখছে। হেট্টির কথা গুনি এই লালন ফকিরের মধ্যে বাদান দুঃখ দিছে। বিশ্বাস যদি না হয় যান ঢাকা আলিয়া যান, ঢাকা আলিয়ার থেকে দেখেন চার্টে লেখা আছে, কলকাতা আলিয়া যান, চার্টে লেখা আছে আপনার 26 জন খ্রিস্টান আপনার 77 বছর পর্যন্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে। ওরা কি বসে আঙ্গুল চুষিছে? এরা মুসলমানের সূক্ষ্ম জায়গা আঘাত করছে। আর বুঝা দিছে যে দেখো মুসলমানের তিনি হেড। উম্মে হানির ঘরে রাত 12টা-1টার সময় রসুল কি করে, তার চরিত্র খারাপ, এইটাই তারা বুঝেছে। আর ঐতিহাসিক হেডটি সেই কথাই লেখছে। জিবরাইল কয়, নবী বলছে নাকি যে জিবরাইল তুমি ওহি আনতো কোথা থেকে? কয়েকটা পর্দার আড়াল থেকে। তা কি দেখছে? কয় না। তা দেখো। তা দেখে আইছে একটা বাক্স। তা কি দেখলে? কয় বাক্স দেখলাম।
বাক্সের মধ্যে কি দেখছে কয় না, দেখে এসো। যায়া দেখে যে একজন মানুষ রয়েছে, ওহিলে চলে আসে, হুজুর ওখানেও সে হেকেনে হে ওহি দিলেন আপনি, আবার আপনি এসে ওহি লিতেছেন, নাউজুবিল্লাহ একটু জোরে কর। এটা হলো ঐতিহাসিক হেডটি লেখছে, সেই কথাগুলি লালন ফকির বলতেছে যে তো মুর্শিদ সেই তো রাসূল, তাতে আর নাই কোনো ভুল, খোদা সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। এই কথা যে বিশ্বাস করবে কবিরে গুনাহ হবে, ওর ঈমান থাকবে না। যখন ঠিক কিনা সেই লালনের কথা বলে, বলিয়া বলিয়া ওয়াজ করে করে টাকা নিয়ে যায়, পাবনার লোক টাকা দেয়, প্রতিবাদ করে না, একটা বড় বলে না। কোরআন হাতেলে আয়াত বলে, একটা করে আয়াত বলে, 10টা করে অর্থ বের করে তাফসীর করে করে বুঝো। রাখছি এরকম দেখতেছেন না, রাগে দেখলেন কি? আপনি যদি বুঝতেন আপনিও রাখতেন, আপনাকে ঠেকা রাখা যাইতো না। আমি তো স্থির রয়েছে, আপনি স্থির থাকতেন না। আপনি বললেন চল ও কোনে আছে, ও সাইজ করে দেই। খারাপ লাগতেছে কি ভাই? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, তারপরে আর একটা কথা বলছে, বলবো কি? সে কি সামান্য সোরা, আল্লাহ সোর বলতেছে, শালার সাহস কি? হ্যাঁ, সে কি সামান্য সোরা, ধরবি কোনা কাঞ্চিতে, দরসোর হাওয়ার ঘরে ফান পেতে। আর কোনা কাঞ্চি মানে আল্লাহর ঘর, মসজিদটাকে কোনা কাঞ্চি বুঝেছে। আপনারা কি মনে করছেন? হ্যাঁ মুসলমান, কি ভাবতেছ? কোনা কাঞ্চি মানে কি? যেখানে মতে কথা কয় না, কথা কয় না। তাহলে আল্লাহ কত বড় সোচটাকে বলতেছে, আরে বেটা ওইটা বাদ দিয়ে তুই এটি বলতে পারিস না? তুই কি আল্লাহকে গালি দেওয়ার মতো এত বড় ক্ষমতা তোকে কে দিল? কথা কন, তুই গুড়া এইভাবে বল, সে কি সামান্য সোচটা, সে কি সামান্য সোচটা, ধরবি মসজিদ ঘরেতে, ধরো আল্লাহকে ইবাদতের ফান পেতে, ধরো মওলা ইবাদতের ফান পেতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এই এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইর না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। মনে রাগ করতেছে? মাঝখানে মনে কবর আছে না? না কবর আছে। বাংলাদেশের মানুষ কবর পুজোটি খুব সন্তুষ্ট, তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে? হায় রে মানুষ রে, কথা তোমার কব নে। হ্যাঁ, স্ত্রী তো শুরু করেই নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন মানুষ বাদান আপনার ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, অনেক মানুষ ঋণ নিয়ে মারা যায় কি যায় না? ঋণ নিয়ে মারা গেলে আপনি যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকেন, 3 পয়সা পরিমাণ যদি আপনি ঋণ থাকেন, তাহলে আপনার 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়শো বছর? 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তারপরও দেখা যাবে যে চাউলের দোকানে টাকা পাবে, ডাউলের দোকানেও টাকা পাবে, পানের দোকানে 6,000, বুসির দোকানে 32,000, সারের দোকানে 34,000 নিয়ে উনি আরামে মরিয়ে আছে। এরকম
তুই যে মরে রলি পরেরটা খায়া তোর ওই টাকাটা দিবে কেডা? পরেরটা কোথাতে খাইছিস? কয়েক তো নামাজ পড়ছে তাহলে প্রত্যেক 3 আনা টাকা যদি আপনার ঋণ থাকেন কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়েক তো নামাজ পড়ছে কত সওয়াব কোথাইছে? সভাপতি সাহেব ধ্যান বড় বড় চোখ করে তাকাইছি, আর চিন্তা করতেছে আমরা ঋণ করে খাই আর যা করি তোর কি না। আমি আপনাদের বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে এটি হবে। আমার ভাইয়েরা আমার, এখন মনে করেন একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বাদান ঋণ নিচে দান করিয়া প্রত্যেক 1000 বাদান আধা মন করিয়া দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক 1000 আধা মন করে দান। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আগে যদি না বলি আপনারা বুঝবেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করতেছে, আমার সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কারা সবচাইতে অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাই মনে হয় আপনার কিয়ামতের ময়দানে অসহায় হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদলেন আর বললেন, না না, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তারা বেশি অসুবিধা হবে না। কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ করে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে, বান্দা আমার অপর বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ দিব না। জোরকন ঠিক কিনে? কথাটা ভালো করে বোঝেন। এখন মগজের মধ্যে নেন, ব্রেনটা খাটান। ব্রেনটা খাটান, এই ব্রেনটা খাটানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে ব্রেনের কথা বলেছে, জ্ঞানের কথা বলেছে, ভাষার কথা বলেছে। আল্লামাহুল বায়ান। আল্লাহ বললে বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে একটু চিন্তা করেন, একজন মানুষ আপনার 5 লক্ষ টাকা নিচে ধান করিয়া প্রত্যেক 1000 আধা মন করে দান দিবে। কথা বুঝতেছেন না? আপনার 400 মন ধান আবাদ করে বাদান, উঠোনে বাদান এরকম করে পালা দিছে। আর যারা 1000 আধা মন করে দান নিবে, তারা কিন্তু বস্তা নিয়ে বাদান হাজির হয়ে গেছে। মাপে দিতে 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 দেখা গেল দানের পাল্লা শেষ। এখনো 3 জন সালাত করে দাঁড়া আছে। এখন আপনারা প্রশ্নের একটু উত্তর দেন, যে লোকটা দান আবাদ করলো, উঠোনে ঠিকই দিল, এই লোকটা অসহায় না? যারা বস্তা ভরে ভরে নিয়ে গেল তারা অসহায়? যে লোকটা আবাদ করলে সেই লোকটা বেশি অসহায়। যখন ঠিক কিনা? আবার শোনেন ভালো করে, বাদান বোঝেন। এখন আপনার দান অনেক বাদান আপনার দিতে 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 সব মানুষ শেষ। এখন শেষ পর্যন্ত এখনো 3 জন মানুষ সালালিয়া দ্বারা আছে। কথা কি বুঝতেছেন? তারা বললো দান দর কথা, দান কই, দান যদি না দিস তোর গরু নিয়ে গেলাম। গরু নিয়ে বাদান চলে গেছে, নাঙ্গল জোয়াল সহ। লোকটা এত অসহায় হয়ে গেল, মাথা হাত দিয়ে বসে, আল্লাহ এত কষ্ট করে আবাদ করিলাম, আল্লাহ দান তো লিলই লিলই, যেটা দিয়ে চাষবাস করে খাবো। গরু নিল, নাঙ্গলও নিল, জোয়ালও নিল। কথা কন ঠিক? কিয়ামতের ময়দানে আপনার মানুষের ঋণের টাকা যে ঋণ করে গেছেন, এইটা থেকে আপনার নামাজ দিতে 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 এখনো 3টে দোকান বাদ আছে। চাউলের দোকানদার বাদান আপনার কাছে 5000 টাকা পাবে, ডাউলের দোকানদার, সরিষা তেলের দোকানদার বাদান 500, সে পাবে হলো 700। এইরকম করতে করতে বিড়ির দোকানদারও কিছু পাবে। তখন ও দিবে কি করতে গে? এই দুনিয়ায় ওর নাঙ্গল জোঙাল আছে, গরু আছে, লিয়ে যা শোধ করলো। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এইটা কেমন করে শোধ করবে? আপনার যে পাওনাদার, তার ওই পাওনাদারের জীবনের যত গুণ আছে সব ঋণ যে ব্যক্তি করছে তার গাড়ির উপর তুলে দিয়ে বলবে, হাম দোজখে যা।
পামান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল আমার ভাইরা, ওই দিন ওই মানুষরা এমন অসহায় হবে, এই দুনিয়া আপনি ঋণ নিয়ে বাদান মারা যাবেন না, হয়তো দুনিয়ার থেকে আপনি মাপ চান। আমার কথা কি বুঝতেছেন? ওয়াজ কি খারাপ লাগতেছে না? ওয়াজ গুঁড়ো দেই আমার ভাইরা। আমার আল্লাহ নবী এই জন্য কোন মানুষ যদি মারা গেছে, রসুল রাস্তার পাশে দাঁড়াইয়া বলতে, এই মানুষটা ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে আমার নবী ঋণ যতক্ষণ পর্যন্ত কেউ যদি ঋণের দায় না নিছে, বার্তা না নিছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ